আমরা এখন বৌদ্ধ মন্দিরে ঢুকছি, বৌদ্ধ মন্দিরের ভিতর যাচ্ছি। বৌদ্ধ মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। আসলে বৌদ্ধ মন্দিরে দেখার মতো কিছুই নেই, শুধু একটি মূর্তি আছে। এই মূর্তি দেখে ওরা টাকা নিচ্ছে। আমরা এখন বৌদ্ধ মন্দিরের কুয়া দেখতে যাচ্ছি। বৌদ্ধ মন্দিরের ভিতর থেকে বের হয়ে আমরা এখন কুয়ার খোঁজে যাচ্ছি। দেখি কুয়াটা কোথায় আছে। কুয়াটা আমরা এখনো দেখতে পারিনি, কুয়াটা দেখবো। পেয়েছো কুয়া? কুয়াতে কি পানি আছে? এখনো পানি আছে কুয়াতে? কুয়াটায় চলে এসেছি আমরা। এই যে হচ্ছে কুয়া। বন্ধুরা, আমরা চলে আসলাম বৌদ্ধ মন্দিরে। এই বৌদ্ধ মন্দিরের সেই কুয়াটি, যেটা অনেক দূর থেকে মানুষ দেখতে আসে। পুরো কুয়ার ভিউটা দেখতে পাচ্ছেন। তো আমরা আসছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন কুয়াটা। আমরা এখন বৌদ্ধ মন্দির থেকে বের হয়ে ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া রাখাইন তাঁতি পল্লীর ভিতরে যাব এবং এখানে গিয়ে দোকানদারদের সঙ্গে কথা বলে দেখব এখানে মালপাতির কেমন দাম বা কি, সবকিছুই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। সাথে থাকেন এবং আমরা কিছু দোকানদারদের সাক্ষাৎকার নিব এই ভিডিওতে। ভাইদের এখানে কেমন কাস্টমার আসে? এখন আলহামদুলিল্লাহ ভালো, মানে এটা সৃজনশীল ব্যবসা। আর এখন বর্তমানে সিজনের শুরু, আপনার ফেব্রুয়ারি মানে রোজার আগ পর্যন্ত, রোজার শুরু হয়েছে আবার লোকজন বন্ধ হয়ে যাবে। রোজার আগ পর্যন্ত একটু বেচা কিনা ভালো হবে, তারপরে আবার একটু বেচা কিনা কম হবে, কারণ সৃজনশীল পর্যটক আসবে না তখন। এখন একটু পর্যটক আসছে ভালোই, মোটামুটি আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালো হবে। আর সামনে শীতের সিজন, শীতে তো একটু বেশি বেচা কিনা হয়, কারণ আপনাদের চাদরের দোকান। আমরা তো আশা করি। আর এখানে আপনাদের প্রাইসটা কেমন একটু? হ্যাঁ, অনেক লো কোয়ালিটির আছে আপনার, কারণ অনেক জায়গা দেখি আপনার 225 টাকা একটা 3 পিস পাওয়া যায়। এরপরে আপনার গায়ের চাদর আছে 150 টাকা চাদর পাওয়া যায়, গায়ের চাদর, মানে সব থেকে লো কোয়ালিটি যেটা। উর্দে আছে অনেক। এরপরে আপনার 1 পিস আছে 150 টাকা 1 পিস পাওয়া যায়। বার্মিস আচার আছে আপনার 20 প্যাকেট আচার 70 টাকা 60 টাকা এইরকম আর কি। তবে সর্বশেষ একটা কথা বলতে পারবো, এই মার্কেটটায় মানে কুয়াকাটা অঞ্চলে সব থেকে পাইকারি আমি নিজে বিক্রি করতে পারি, কেননা এই দোকানটা আমার নিজের কেনা, কোনো ভাড়া দিতে হয় না। আমরা অনেক জায়গা ঘুরতে গিয়ে দেখি নতুন নতুন পেয়ে ওরা একটু দাম বেশি নেয়, কিন্তু আমার কাছে ইনশাল্লাহ সবাই বিশ্বাস করে আসতে পারবেন। এই যে কিছুক্ষণ আগে মানে একটা লোক আসে বলছে আমার কাছে টাকা নাই, আমি টাকা হোটেলে রেখে আসছি। আমি তারে পণ্যটা দিয়ে দিচ্ছি যে আপনি নিয়ে যান, হোটেলে যে টাকা পাঠাই দিন। এখনো পর্যন্ত ফোন দেয় না, হয়তো বা 15-20 মিনিট হয়েছে তারা গেছে, যাই তারা টাকা পাঠাই দেবে। এরকম আমি 20,000 টাকা পর্যন্ত টাকা দিয়ে দিয়েছি এক নরসিংদীর লোক। সে নিয়ে গেছে, বলছে ভাই আমি আসলে টাকা হঠাৎ করে চলে আসছি, টাকা আনতে মনে নাই, কিন্তু টাকা আছে আমার কাছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে যান 20,000 টাকা। সে তার এলাকায় গেছে, তারপরে বিকাশে পাঠাই দিচ্ছে এবং খরচ সহ পাঠাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনি সৎ ব্যবসা করতেছেন এবং মানুষ আপনার টাকাটা ওইভাবে পাঠায় দেয়। আইজ অব্দি 100 টাকার উপরে আমি বাকিতে দিয়েছি, কিন্তু আইজ অব্দি প্রতারিত হইনি। এটা মানে আমার মন থেকে একটা বিশ্বাস আছে। অবশ্য ব্যবসা করে লোক দেখলে বলতে পারে যে কোন লোকটা কি রকমের এরকমের। তাছাড়া ঘুরতে এসে একটা লোক অবশ্যই চিন্তা করবে যে আমার চিনে না জানে না, যেহেতু বাকি দিছে এই টাকাটা মাইরে খাওয়া আমার ঠিক হবে না, এটা চিন্তা করে মাইরে খায় না আসলে। যাক, ভালো লাগলো আপনার সঙ্গে। ভাইদের দোকান দেখুন, মায়ের দোয়া কাপড় হাউস অ্যান্ড আচার ঘর। দেখুন এখানে প্রচুর পরিমাণ আচারের কালেকশন আছে। এই যে ভাই এখানে আচার বিক্রি করতেছে, দেখুন। এগুলা কি ভাই? এটা শুধু চিংড়ি মাছ, অন্য কোনো মাছ নেই তো? এটা কত করে বিক্রি করতেছেন? 250 টাকা। এখানে তো এমআরপি 200 টাকা দেওয়া। নিলে 150 টাকা। আচ্ছা।